রিয়েলমি তাদের মিড বাজেট সেগমেন্টে 5G স্মার্টফোন লঞ্চ করে দিতে পারে ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারি মাসের প্রথম দিকে। আর এই স্মার্টফোনটি প্রথম তো চায়নার মার্কেটে যাবে, কিন্তু এর 4G ভেরিয়েন্ট ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটেও চলে আসবে। সো হেই গাইস, শান্ত হিয়ার। রিয়েলমির এই নতুন 5G ফোনটির মধ্যে কি কি থাকছে এবং কেমনই বা হবে এই ফোনটি, সেই সম্পর্কে জানতে হলে ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে একদম শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। মিড বাজেট ক্যাটাগরির ফোন যেহেতু হবে, তাই এখানে গ্লাস বডির দেখা পাবো আমরা। তাছাড়া ফ্রেমটি হতে পারে প্লাস্টিকের। সামনের দিকে একটি ডুয়াল পাঁচ হোলের ডিসপ্লে ব্যবহার করবে রিয়েলমি এবার। আর এই ডুয়াল পাঁচ হোলের ডিসপ্লেটি হবে একদম রেডমি K30 সিরিজের ফোনগুলোর মতোই, তবে এখানে কিছুটা ভিন্নতা রয়েছে। রেডমি K30 সিরিজের ফোনগুলোর পাঁচ হোলের কাটআউট ছিল রাইট সাইডে, কিন্তু রিয়েলমিটা হবে লেফট সাইডে। আর এখানে ডুয়াল সেলফি ক্যামেরা তো আমরা দেখতেই পাবো। তাছাড়া ডিসপ্লে সম্পর্কে এখনো নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি যে অ্যামোলেড প্যানেল ব্যবহার করবে রিয়েলমি নাকি আইপিএস এলসিডি প্যানেলের সাথেই তারা যাবে। আর যদি অ্যামোলেড অথবা ওএলইডি প্যানেল ব্যবহার করে, তাহলে X50 স্মার্টফোনটির প্রাইস আরও বেশি হবে, এমনটাই আশা করা যাচ্ছে। সো এবার এই ফোনটির চিপসেট সম্পর্কে জানা যাক। স্ন্যাপড্রাগনের 765 SoCর সাথে আসতে পারে এই স্মার্টফোনটি। আর 765 SoCটি 5G কানেক্টিভিটি সাপোর্ট করে। এই প্রসেসরটি ফ্ল্যাগশিপ প্রসেসরের মতোই 7 ন্যানোমিটার থ্রেডে তৈরি করা। তাছাড়া এখানে 2.4 এবং 2.2 গিগাহার্জের দুটি হাই পারফরমেন্স কোর রয়েছে, এবং বাদবাকি যে 6টি কোর রয়েছে সেটা হচ্ছে গিয়ে পাওয়ার সেভিং কোর। তার সাথে জিপিইউ হিসেবে এই SoCটির মধ্যে রয়েছে Adreno 620। সো ওভারঅল রেডমির K30 5G ভেরিয়েন্টেও এই প্রসেসরটি ব্যবহার করেছিল রেডমি, আর রিয়েলমিও এই প্রসেসরটির সাথে তাদের স্মার্টফোনকে লঞ্চ করতে পারে। তো চলুন এবার ক্যামেরা ডিপার্টমেন্ট সম্পর্কে জানা যাক। 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ ইউজ করতে পারে রিয়েলমি তাদের X50 মডেলটির মধ্যে, এবং এখানে 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটি হবে সনির IMX686 সেন্সরটি, যেটা কিনা সনি সদ্য লঞ্চ করেছে। আর এই ক্যামেরা সেন্সরটি রেডমিও তাদের K30 সিরিজে ইউজ করেছে। সো বন্ধুরা, এই 64 মেগাপিক্সেলের সেন্সরের সাথে আমরা X50 স্মার্টফোনটির মধ্যে একটি আলট্রা ওয়াইড লেন্স, একটি ম্যাক্রো লেন্স এবং একটি ডেপথ সেন্সরের দেখা পেতে পারি। যদি এখানে রিয়েলমি ডেপথ সেন্সরটির বদলে একটি টেলিফোটো জুম লেন্স ইউজ করে, তাহলে কিন্তু রেডমির ফোনটি থেকে তারা কিছুটা হলেও এগিয়ে থাকবে। আর বন্ধুরা, X50 স্মার্টফোনটির ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কেও এখনও অফিসিয়ালি কোনো তথ্য পাওয়া যায়নি। সো আমরা এক্সপেক্ট করতে পারি 4000 থেকে 4500 mAh এর ব্যাটারি রিয়েলমি তাদের X50 মডেলটির মধ্যে ইউজ করবে। আর এখানে ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে 30 ওয়াটের বুক চার্জিং সিস্টেমটিও থাকবে। সো ফ্রেন্ডস, অ্যাট দ্য এন্ড যদি আমি প্রাইজিং এর কথা বলি, তাহলে 25 থেকে 30,000 টাকার মধ্যে রিয়েলমির X50 স্মার্টফোনের 5G ভেরিয়েন্টটিকে পাওয়া যেতে পারে, এবং এর 4G ভেরিয়েন্টের প্রাইস 20,000 টাকার আশেপাশেই থাকবে। সো যাওয়ার আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।